পিআরসি জরিপ বলছে 2070 পর্যন্ত যদি এই পৃথিবী টিকে, তাহলে এই পৃথিবীতে নেতৃত্ব দিবে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, সিরিয়া কাঁপতেছে, মুসলমানের দেশগুলো দাও দাও করে জ্বলছে, সারা পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম হচ্ছে। এই মার খাওয়ার পরই আবার মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি কি? সময় বেশি বাকি নেই। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে বিজয় দিয়ে দিবেন তিনি কে? সকলে তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا পড়ি সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, এই প্রশস্ত জমিনটাকে যিনি সংকীর্ণ করে দিবেন, ঠুনকো পৃথিবীর ভিতরে আপনি বসবাস করবেন, আপনি বুঝবেনও না এই ঠুনকো পৃথিবীটা কত ঠুনকো। আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হবেন। যারা অন্ধ হয়ে দণ্ডায়মান হবে, আল্লাহ পাককে গিয়ে প্রশ্ন করবেন, আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমি চোখে দেখতাম, আজকে কেন আমি অন্ধ? সেদিন জবাব দেওয়া হবে, অন্ধ হওয়ার পিছনে কারণ ছিল এই, দুনিয়ার জীবনে আল্লাহর জিকির আমরা ভুলে গিয়েছিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্যই আজকের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ পাকের কাছ থেকে রহমত কামনা করে নিচ্ছি, আল্লাহ পাক যেন এই মাহফিলে রহমত নাজিল করে দেন, পড়ে না আমিন। এখন যারা আমরা সামনে বসা আছি, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন তো? কথা কয় না, আল্লাহ ভালোবাসেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন কিনা বোঝার জন্য পাঁচটা আলামত সামনে নিয়ে আসেন। এক নাম্বার যে আলামতটা সামনে নিয়ে আসলে বোঝা যাবে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে আদর করেন, মহব্বত করেন, আল্লাহ পাক মহব্বত করা ব্যক্তিটার নাম ধরে জিবরিলকে ডাক দিয়ে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, কাজেই তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, আসমান এবং জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। যখনই দেখবেন কোন ব্যক্তিকে দুনিয়ার মানুষগুলা মহব্বত করে, ভালোবাসে, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? আল্লাহর ভালোবাসা কি আজকে আমরা পেতে চাই? একজন সাহাবীর উদাহরণ শুনেন আমার ভাইরা। আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন এমন একজন সাহাবী ছিল,
মক্কা বিজয়ের পরে ইসলামের ঝান্ডা যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনেও সাধ জাগলো, আর দেরি করা দরকার নাই, ইসলাম গ্রহণ করতে হবে, আর দূরে থাকতে চাই না। ইসলামের স্বাদ মনের ভিতরে জাগ্রত হলো, কালেমা পড়ার জন্য পাগল পারা হয়ে আছেন। চাচার সামনে গিয়ে ইসলাম গ্রহণের কথা বলে ফেলল। আব্দুল্লাহ জুলবাজাদাইনের আগের নাম ছিল আব্দুল উজ্জা। চাচা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, যেই কাপড় চোপড় পরে আছো এই কাপড়গুলো আমার টাকার কেনা, সব খুলে দিয়ে দাও, কোনো কিছু তোমার গায়ে থাকবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলামের জন্য মহব্বত করে কাপড় চোপড় সব খুলে পরনের কাপড়গুলো পর্যন্ত ছেড়ে দিয়ে খালি গায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা হয়ে গেছে। মায়ের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, লজ্জাস্থান ডেকে মায়ের সামনে গিয়ে কেঁদে কেঁদে বললেন, মা আর দেরি করতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আর দেরি করতে চাই না। মায়ের মনটা বড় নরম হয়ে গেল সন্তানকে অবস্থায় দেখে। মা দেরি না করে একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, এই কম্বলটা নিয়ে টেনে দুটি ভাগ করলেন। এক ভাগ দিয়ে উপরে জড়ালেন, অন্য ভাগ দিয়ে নিচে জড়ালেন। মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হয়ে গেলেন নবীজির খেদমতে। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরলেন। নবীজি এত বেশি আদর করলেন, আহলে সুফফার যে সাহাবীরা ছিল তাদের সঙ্গে নবীজি মিলায় দিলেন, নতুন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। গোলাম কার? সবাই বলেন গোলাম কার? নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ, আর লকব দিয়ে দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। জুলবাজাদাইন এই জন্য বললেন, দুই টুকরা কম্বলওয়ালা, এক টুকরা দিয়ে উপরটা ঢেকেছে, আর এক টুকরা দিয়ে নিচের অংশ ঢেকেছে। আল্লাহর নবী আহলে সুফফার সাহাবীদের সঙ্গে জায়গা দিয়ে দিলেন। খাওয়া নাই, ভালো থাকার জায়গা নাই। আজকে যারা মসজিদ নববীতে সালাত আদায় করেছে, নবীজির সবুজ গম্বুজের পাশে সিলভার কালার অনেকগুলা গম্বুজ দেখা যায়, ওইখানে অনেকগুলা খুঁটি আছে। এই খুঁটির নিচে অনেক সাহাবীর সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন, আল্লাহর নবীর সাহাবী, তিনিও থাকতেন। বলেন আল্লাহু আকবার। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর কাছে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন এত উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, না না, আমার আব্দুল্লাহর ব্যাপারে এমন কথা বলো না, বরং সে বড় মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে, দুই টুকরা কম্বল ছাড়া কিছুই আনতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। দুই টুকরা কম্বল ছাড়া কিচ্ছু আনতে পারে নাই সম্বল হিসেবে। এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ, যুবকেরা কান খাড়া করে শুনে, এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ, তাবুক প্রান্তের যুদ্ধের জন্য মুসলমানরা প্রস্তুতি নিল। একজন দুইজন নয়, 30,000 মুসলিম সৈন্যবাহিনী, নবীজির সাহাবীরা প্রস্তুতি নিয়েছে হেরাক্লিয়াসের 40,000 বাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে। মুনাফিকরা বলা বলি শুরু করলো, এবার আর মুসলমানদের রক্ষা নাই।
অন্যান্য সববার তারা পেরেছে। রোমকরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত। এবার মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে। এই যুদ্ধে যাওয়ার সময় আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনি আমাকে অনুমতি দেন, এই জিহাদের ময়দানে আমি শহীদ হতে চাই। আমার রক্ত বিন্দু দিয়ে আল্লাহর জমিনে কালেমার ঝান্ডা প্রতিষ্ঠিত করতে চাই। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও, গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নবীজি হাতের মধ্যে বেঁধে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আয় আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম করে দেন। কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম বানায় দেন। কোন কাফের যেন আমার আব্দুল্লাহর গায়ে টোকা দিতে না পারে। আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে চেয়েছি, আপনি আমার জন্য এমন দোয়া করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি তাপের কারণেও মারা যাও, গরমের কারণেও মারা যাও, তোমাকে যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? ভালোবাসা লাগবে কার? সবাই বলেন, ভালোবাসা লাগবে কার? আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে আপনি কেমন করে বুঝবেন? আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনীটা শুনেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এবার আমি তাবুক প্রান্তে গেলাম। মসজিদুর রাসূল, রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রচন্ড জ্বর এসেছে, জ্বরের ঘড়ি। আব্দুল্লাহ জুল বাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর কাছে যখন সংবাদটা পৌঁছেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, বেলাল, তুমি তোমার হাতের ভিতরে বাতিটা রাখো। হযরত বিলাল নিজের হাতে বাতি ধরে রাখলেন। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামালেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও আমার আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপরে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম। আল্লাহ, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ পাক রাসূলের দোয়া কবুল করলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বলতেছে, আহারে আফসোস, আজকে যদি এখানে আমরা থাকতে পারতাম কত সৌভাগ্যবান আমরা হতাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাসূলের এত বড় দোয়া পেয়েছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো সাহাবী তাবুক প্রান্তে সাধারণ জায়গায় শুয়ে আছে, কিন্তু প্রথম আলামতটা যদি মিলায় দেখেন, আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা বোঝার জন্য দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে, বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কত নাম্বার আলামত? সবাই বলেন কত নাম্বার? 2 নাম্বার আলামত আমার ভাইরা, হুব্বু সামাইল কুরআন। কোরআন কারীম তেলাওয়াত করেন মধুর মিশিয়ে, মনের মধু মিশিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেন। কোরআন কারীম যখন আপনি পড়বেন, কোরআনের মহব্বত যখন জাগ্রত হবে, এই জমিনে দ্বীন কায়েমের জন্য যখন আপনি নিজেকে নিজে তৈরি করবেন, প্রস্তুত করবেন, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, সহ্য করবেন দিন বিজয়ের জন্য,
আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। পিআরসি জরিপ বলতেছে, আমাদের কথা না। পিআরসি জরিপ বলছে 2070 পর্যন্ত যদি এই পৃথিবী টিকে, তাহলে এই পৃথিবীতে নেতৃত্ব দিবে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, সিরিয়া কাঁপতেছে, মুসলমানের দেশগুলো দাও দাও করে জ্বলছে, সারা পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম হচ্ছে। এই মার খাওয়ার পরই আবার মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি কি? সময় বেশি বাকি নেই। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই যে করোনা আসলো, কত বড় বড় শক্তিশালী দেশ মুহূর্তের ভিতরে মাথা ঘুটিয়ে ফেলেছে। শক্তিশালী দেশগুলো সব মাথা নুইয়ে ফেলেছে। এই আলামত বলে দিচ্ছে আগামীর পৃথিবী অনেক কিছু দেখবে। ভয়াবহ দৃশ্যগুলোর পরেই আল্লাহ পাক আবার মুসলমানদেরকে বিজয় দিবেন, পড়েন ইনশাআল্লাহ। কোন একদিনের ঘটনা বলি আমার ভাইরা, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। নবীজি তিনবার বললেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। দুটি আঙ্গুল দিয়ে আল্লাহ নবী এভাবে একত্রিত করে দেখালেন আর বললেন এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে, ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। নবীজি নিজের আঙ্গুল দিয়ে দেখালেন, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এটার নাম সাব্বাবা। এই আঙ্গুলটা দিয়ে, ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে এইভাবে নবীজি দেখালেন এত বড় ছিদ্র হয়ে গেছে। আম্মা জান উম্মে সালামা ভয় পেয়ে গেলেন। ইয়াজুজ মাজুজের ছিদ্রের কথা শুনে, আরবের ধ্বংসের কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন আরবের ধ্বংস বড় সন্নিকটে, ইয়াজুজ মাজুজের দেওয়ালটা এত বড় ছিদ্র হয়ে গেছে। এই কথা শুনে উম্মে সালামা বললেন আনুহলিকু ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মাঝে কত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন নাআম, ইযা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে এখন অন্যায় কম না বেশি? কি পরিমাণ অন্যায় আমরা করছি, কি পরিমাণ অপরাধ আমরা করছি। আমরা মনে হয় শুধু সগীরা গুনাহ করি, কবিরা গুনাহ করি না। করি কি করি না? বলেন তো, মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? গীবত করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? চুগলখড়ি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? দৃষ্টি নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সুদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এবার আসেন মা বাবার কবিরা গুনাহ। প্রতিনিয়ত আমরা বড় বড় গুনাহ করছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ যখন আপনি করেন, অন্তরের ভিতরে কালা একটা দাগ পড়ে যায়। এভাবে হাজারটা গুনাহ করার কারণে অন্তরের ভিতরে হাজারটা দাগ পড়ে আছে। এই দাগগুলো মুছার জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, একটা বার যদি মন থেকে তওবা করেন, যিনি আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে?
আজকে কি গুনাহ থেকে আমরা মাফ চাইতে রাজি? কয়টা আলামত দেখলে বোঝা যাবে আল্লাহ ভালোবাসেন? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার বললাম আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার বললাম আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা। এখন যদি আমাদের দেশে কেউ এই কথা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে, ইসলাম বাদ দেওয়ার জন্য, রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য যদি কোনো বেঈমান যদি অপচেষ্টা চালায়, আপনি যদি তার পক্ষে নেন, আপনি বুঝবেন আল্লাহর গজব এই জাতির জন্য প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠিক? এই কথা কি আমার কথা? এই কথা কি দলীয় কথা? খুব খেয়াল করে মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠিক? এই তামান্না যদি হৃদয় থেকে মুছে যায়, আল্লাহর সাথে মিলিত হওয়ার স্বপ্ন আকাঙ্ক্ষা যদি মিছে যায়, আল্লাহর সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা যদি মিটে যায়, তাহলে আপনি প্রকৃত পক্ষের ঈমানদার হতে পারেন নাই। আপনি দুনিয়ার জীবনে চক্ষুওয়ালা আছেন, সেদিন আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠবেন, কারণ সব আপনি দেখেছেন, প্রতিবাদ টুকুন করেন নাই, মনের ভিতরে ঘৃণাও জাগ্রত করেন নাই। ইসলামের এই বিরুদ্ধাচরণের কারণে আপনি কিয়ামতের দিন অন্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। কথা ঠিক না বেঠিক? কয়টা আলামত? সবাই বলেন কয়টা? দ্বিতীয় নাম্বার আলামতের মধ্যে আছে আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার আলামতের মধ্যে বলছিলাম এই কোরআনকে ভালোবাসতে শিখেন। আজকের পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে কোরআনের দিকে। কোরআন যেটা যেভাবে তথ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সিদকান ওয়া আদলা, প্রত্যেকটা শব্দ ন্যায়সঙ্গত, প্রত্যেকটা শব্দ ইনসাফ ভিত্তিক। যিনি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের প্রতি যার মহব্বত যত বেশি হবে, তাকে আল্লাহ তত বেশি কবুল করবেন। একজন সাহাবী বৃদ্ধ বয়সে নবীজির কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে আপনি আমাকে কিছু পড়ায় দেন। আল্লাহ নবী বললেন পড়ো। সাহাবীর আগ্রহটা একটু রাসূল টেস্ট করতেছে। পড়ো। আলিফ লাম মিম। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা হবে, আমি এটা পারবো না, আপনি ছোটখাটো একটা সূরা আমারে শিখিয়ে দেন, বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাহাবী তাহলে পড়ো হামিম। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এইটাও বড় সূরা, আমি পারবো না, ছোট দেখে একটা সূরা আমারে শিখান। রাসূল আগ্রহটা কেমন এটা একটু টেস্ট করতেছে। বললেন আচ্ছা ঠিক আছে, আসো তাহলে পড়ি। মুসাব্বিহাত, যেটার মধ্যে তাসবিহ আছে এমন একটা সূরা, আসো পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, আমি পারবো না, বুড়া হয়ে গেছে।
রাসূলের কি মায়া দেখে। আল্লাহর নবী একবারের জন্য রাগ করলেন না, আদর করে ভালোবেসে বুকে টেনে বললেন পড়ো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা যখন পড়ায় দিলেন, সাহাবী পুরা সূরাটা তেলাওয়াত করলেন, নবীজির কাছে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্যের শপথ যার হাতে আপনার প্রাণ, আপনার জীবন যার হাতে, আমার জীবন যার হাতে, লা আযীদু আলাইহা আবাদা, জীবনে কোনদিন আমি এই সূরাকে কোনো কিছু থেকে বাদ দিব না। যতদিন বাঁচি সূরাটা পড়ব, যতদিন বাঁচি আমল করব, যতদিন বাঁচি এই সূরাটা নিয়ে থাকব। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখায় বললেন, সাহাবীরা দেখো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও, এই লোকটার দিকে দেখো। যদি এই লোকটা একটা সূরার উপরে আমল করে, তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আরেকজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, কোরআন কারীমের অন্যতম একটা দামি সূরা, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, ইখলাস কইছি কে কে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব ভালো মনোযোগ আছে। সূরাটার নাম কি? সূরা ইখলাস। সাহাবী যখনই নামাজ পড়েন সাথে খালি সূরা ইখলাস মিলায় পড়ে, শেষে সূরা ইখলাস পড়েনি পড়ে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে সারিয়া মানে অভিযানে প্রেরণ করলেন, প্রতিদিন তিনি সূরা ইখলাস পড়েছেন। নবীজির কাছে যখন অভিযোগ দেওয়া হলো সব রাকাতে সূরা ইখলাস পড়েছে, নবীজি আদর করে ডাক দিয়ে বললেন, মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাটা সব সময় তুমি মিলিয়ে মিলিয়ে পড়লা, কি কারণ? সাহাবী কোনো ফতোয়া দেন নাই, সোজা সাপটা জবাব দিয়ে বললেন, ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান। আর কোন কারণে না, এই সূরাটাকে আমি বড় বেশি ভালোবাসি, কারণ এই সূরার ভিতরে আমার আল্লাহর সকল বৈশিষ্ট্যের কথাগুলো বলা আছে, আমার আল্লাহর সিফাত, আমার আল্লাহর বৈশিষ্ট্যের কথা বলা আছে। আমি সূরাটাকে বড় ভালোবাসি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে জানায় দিলেন, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ। কোরআনের প্রতি তার এই ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা, কাল কিয়ামতের দিন আল্লাহর গোলামকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে সূরা ইখলাসটার দাম কম না বেশি? এমন একটা সূরা আমরা কি মুখস্থ পারি? সবাই পারি? সবাই কইছে আলহামদুলিল্লাহ হুজুর, অনেক আগে থেকেই পারি। বাংলাদেশে আমরা 50-60 বছর নামাজ পড়ি, কিন্তু সূরা কেরাত কয়জনের সহি আছে ধরলে সংখ্যা কম হবে না বেশি হবে? অনেকজনে কইছে হুজুর বেশি হবে, যারা মাদ্রাসায় পড়ে তারা বলছে বেশি হবে। আসলে কি আমরা কোরআন শরীফ সহিভাবে পড়তে পারি? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কোরআন সহিভাবে শিখতে হবে কি হবে না? তাহলে আমরা কোরআনটা সহিভাবে শিখবো তো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে আসেন আমার ভাইয়ের, আল্লাহর ভালোবাসা পেতে হলে ইত্তিবাউস সুন্নাহ, বিদআত করা যাবে না, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আপনি যত বেশি নবীজির সুন্নাহ আঁকড়ে ধরবেন, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
যত বেশি নবীজির সুন্নাহগুলোকে আঁকড়ে ধরবেন, তত বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। ও মুসলমান, এখনো সময় আছে, শুধরে যান। আজকের দুনিয়াতে অবাক হয়ে আমরা তাকিয়ে থাকি, খেলোয়াড়কে আমরা ফলো করি, নায়ককে আমরা ফলো করি, গায়ককে আমরা ফলো করি, একজন আমার আপনার জন্য কোনো কাজে লাগবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একজন নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। হাত কাটা পা কাটা উম্মত গুলাকে নবী যখন দেখবেন পুলসিরাত পার হতে গিয়ে কেটে গেছে, নবী সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু শান্তি দান করে দেন, দয়া করে একটু শান্তি দান করে দেন। সেদিন বারবার নবী আমার আপনার জন্য পেরেশান হবেন। আল্লাহর নবী জান্নাতের সামনে যখন যাবেন তখন উম্মতের কথা ভুলে যাবেন না। উম্মতেরা যারা সামনে বসা আছেন দিলটাকে নরম করে দিয়ে শুনেন, জান্নাতের সামনে গিয়ে নবীজি যখন দরজায় নক করবেন, প্রশ্ন করবেন, মান আনতা, কে তুমি? নবীজি সেদিন জবাব দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। জান্নাতি ফেরেশতা সেদিন বলবে, দ্বার রক্ষী ফেরেশতা সেদিন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। যাও যাও, জান্নাতের দরজা খুলে দিলাম, আজকে এই জান্নাতের ভিতরে নবী আপনি প্রবেশ করে। নবীজি যখন প্রবেশ করবেন উম্মতদের কথা ভুলে যাবেন। আল্লাহর নবী যখন প্রবেশ করবেন, প্রবেশ করে উম্মতের কথা মনে করবেন। সেদিন আল্লাহর নবী বলবেন, অন্য কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার উম্মত গুলা জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, এরপর অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে, 80 মিন উম্মতি, নবীজির উম্মতি 120টা কাতারের 80টা কাতার আল্লাহ পুরা করে দিবে। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সকল নবীর উম্মত দিয়ে জান্নাতের মাত্র 40টা কাতার পুরা হবে। বলেন আল্লাহু আকবার। সে নবীর উম্মত আমরা। দাম কম না বেশি? সবাই আওয়াজ করে বলেন, দাম কম না বেশি? নবীর সুন্নত মানতে কি আমরা রাজি? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে, শেষ করে দিই। একজনে কইছে 2টা পর্যন্ত। আমার উনি কি আমার ভক্ত না শত্রু আমি চিন্তা করতেছি। হ্যাঁ, তারপরে আসেন। আহারে মাশাআল্লাহ। একজন মুরব্বী কইছে, হুজুর একজন লোক যদি উঠে তাইলে বাদ দিন, কেউ যেহেতু উঠে নাই তাইলে আরেকটু রাত করেন। বেশি রাত্রে ওয়াজ করলে আপনারা ফজরের নামাজ পড়বেন তো? হ্যাঁ, ওই লোক যদি শত্রু নাও হয়, এই লোক নিশ্চিত শত্রু। হুজুর ফজরের নামাজ এখানে পড়ে তারপরে যাবে, তো বক্তার অবস্থা থাকবে? আল্লাহ, এই যে আপনারা দিনী কথা শুনতে চাচ্ছেন, আমাদের মতো নালায়েক সাধারণ একজন আল্লাহর গোলামের কণ্ঠ থেকে কিছু কথা বের হচ্ছে জবান থেকে, এটা আপনারা শুনতে চাচ্ছেন, এটা আল্লাহর বড় মেহেরবান। জোর করে কাউকে কথা শোনানো যায় না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে গোলামেরা কিছু শুনে, কেউ কেউ কিছু বলে।
আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলামত কয়টা? আসি কয় নাম্বারে? মাশাআল্লাহ, নাম্বার পুরো মিলছে, তার মানে আমার মনটা ভালো। কয় নাম্বার? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার আলামতের মধ্যে আছি আমার ভাইরা, আমাদেরকে নবী কি পরিমাণ আদর করতেন, এত পরিমাণ নবীজি আদর করতেন, জীবনে কোনদিন নবীকে আমরা দেখি নাই, নবীজি আমাদেরকে দেখে নাই, না দেখে নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটা নজর যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আশা নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হবে তারা জীবনে কোনদিন যারা আমি নবীকে দেখে নাই, জীবনে কোনদিন যারা আমি নবীকে কোনদিন দেখে নাই, না দেখি ঈমান এনেছে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান এনেছে জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, তারা হবে আমার ভাই, তাদের জন্য আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন গর্ববোধ করবে, আল্লাহকে ডেকে বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আল্লাহ, তাকায় দেখেন কত কত আমার উম্মত, এই উম্মতদেরকে নিয়ে আজকে আমি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। নবীজির সুন্নত মানতে রাজি? পকেটে পকেটে এখন থেকে একটা করে মিসওয়াক রাখবেন। কি রাখবেন? আছে পকেটে? এটা ছোট্ট হইলে একটা মিসওয়াক রাখবেন, ছোট একটা মিসওয়াক সাথে রাখবেন। কে কে রাখবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই মুরব্বি কারা রাখতো না আগে দেখি। মেম্বার সাহেব কই? রাখবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে এখন থেকে একটা মিসওয়াক রাখবেন। আরব দেশে এটা একটা ভালো দিক, এরা সব সময় এই কলমের সাথে এখানে একটা মিসওয়াক রাখে। নামাজের সময়টা হয়েছে তখন তারা আগে মিসওয়াক করে, অন্তত একটু আল্লাহরে দেখায় যে আল্লাহ মিসওয়াকটা করে নিস, সুন্নতটা আদায় করছে। এই মিসওয়াকটা এখন থেকে রাখতে রাজি? বলেন রাখতে রাজি? আজকে থেকে ওযু করার আগে ভালোভাবে মিসওয়াক করে নেবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন। এরপরে 2 হাত কবজি পর্যন্ত 3 বার আলাদা আলাদা ভাবে 3 বার কয়বার হলো? এই ভুলটা আমার কাছে মনে হয় 80% বাঙালি এই ভুলটা করে। একসাথে 3 বার ধোয়া শেষ, একসাথে 3 বার না, আলাদা আলাদা 3 বার। কয়বার হলো? তাহলে একসাথে 3 বার ধুয়ে ফেললেন যে হুজুর শেষ, আসলে এখানে সুন্নাহটা আদায় হলো না। তাহলে আলাদা আলাদা ভাবে কয়বার? 6 বার। এরপরে আমার ভাইরা খেয়াল করে শুনবেন, যার ওযু ঠিক হয় নাই নবীজি কেমন করে তাকে চিনবেন উম্মত হিসাবে? আপনার কপালের উপরে নাম লেখা থাকবে না, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, নূরানি হয়ে যাবে, নবী ঠিকই চিনে নেবেন আর বলবেন আল্লাহ এটাই আমার উম্মত। নবী যখন উম্মত বলে আপনাকে ডাক দিবেন, আপনাকে যখন উম্মত বলে চিনবেন, আপনাকে যখন শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? কপালের মধ্যে নাম লেখা থাকবে না অমুক আজহারি। সেদিন ওযুটা যদি সুন্দর করে দুনিয়াতে করা শিখতেন তাহলেই কাজে লাগতো। দ্বিতীয় নাম্বারে যখন আপনি কুলি করবেন, এখানে ভুল করি কি? শুধু মুখের ভিতরে পানি দেই আর ফালাই। রাসূল এখানে গড়গড়া করতেন, গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ করতেন।
আজকে থেকে ওযু করার সময় গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাসে বেশি করবেন না, রোজার ক্ষতি হতে পারে। এছাড়া সকল সময় ভালোভাবে গড়গড়া করবেন। ইস্তিনশাক, নাকের মধ্যে পানি দেওয়া। আমরা করি কি, পানি ছিটিয়ে দিই, অথচ রাসূল শব্দ চয়ন করেছেন ইস্তিনশাক, বাবে ইস্তিফআল থেকে। অর্থ হচ্ছে হাতে নিয়ে এইভাবে টান দেওয়া। এটা যদি আমি জিজ্ঞাসা করি কয়জন এরকম হাতে নিয়ে টান দিছেন, আমার মনে হয় 100%-এর ভিতরে 2-1 জন পাওয়া যেতে পারে যারা হাতে নিয়ে টান দেয়। কে কে দিছেন একটু হাত তুলে তো দেখি। হাতে নিয়ে টান দিছেন পানি? ও, এই যে একজনের সত্য কথা বলে ফেলছে, হুজুর একটু পানি এভাবে দিয়ে আর কি, আঙ্গুল দিয়ে দেয়। এটার নাম হচ্ছে পানি দেওয়া, টান দেওয়া। ইস্তিনশাক মানে হচ্ছে পানি টান দিবেন ভিতরের দিকে। নাকের ভিতরে যখন অল্প একটু পানি উঠবে, ইস্তিনসার মানে নাকটাকে একটু ঝাড়া দিবেন। এই সুন্নাহটা ওযুর মধ্যে আজকে থেকে আদায় করবেন, পড়েন ইনশাআল্লাহ। রমজান মাসে এটা বেশি করবেন। রমজান মাস ছাড়া, রোজা অবস্থা ছাড়া সব সময় এটা পরিষ্কার ভাবে ভালোভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চুলের গোড়া, 2 কানের লতি, থুতনির নিচ পর্যন্ত দাড়িগুলো সুন্দরভাবে খিলাল করবেন, মাথাটা মাসেও করবেন, পা ধৌত করবেন। ধৌত করার সময় পাটা খিলাল করবেন। ওযুর হক যদি আপনি সুন্দরভাবে আদায় করেন, টপ টপ করে যখন ওযুর মধ্যে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি আপনার গুনাহগুলাকে ঝরায় দিবেন তিনি কে? একটা বারে ভাবে ওযু করে দেখেন কি মজা লাগে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানির এই চিহ্নগুলা দেখে নবীজি চিনবে আর বলবে, আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আজকে থেকে সুন্দর করে ওযু বানায় নামাজ পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই তো ইনশাআল্লাহ কয় না। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার আরেকটু দেখি, রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার আমার ভাইয়েরা যারা নামাজ পড়তে যাচ্ছেন, কিছু ভুল আজকে ধরায় দেই। নামাজ যারা পড়ার জন্য যাচ্ছে, অনেক সময় দেখবেন অহরহ এই ভুলগুলো আমরা করি। 1 নাম্বার ভুল কি? 1 নাম্বার ভুল হচ্ছে এই করোনাকালীন সময়ে আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইছি। এখন যে আল্লাহ রহমত দিয়েছে, আর ফাঁকা ফাঁকা না। হাদু বাইনাল মানাকিব, কাদের সাথে কাঁধ লাগান, নিজের মাঝখানের ফাঁকাগুলো সব পুরা করে, ফাঁকা পুরা করে সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোক নিযুক্ত করে দিতেন, কাতার সোজা হয়েছে কিনা, কাতারের মাঝখানের ফাঁকা পুরা হয়েছে কিনা দেখো। এরপরে এসে যখন খবর দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়াতেন। এই একটা ভুল আমাদের মধ্যে আছে না নাই? 2 নাম্বার আরো একটা ভুল চিন্তা করেন। সামনের কাতারে জায়গা খালি আছে, আপনি পিছনের কাতারে দাঁড়ায় গেলেন, সামনের কাতারে দাঁড়ালেন না, মারাত্মক ভুল করলেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফসোস তোমরা যদি ফেরেশতাদের কাতারের মতো কাতারবদ্ধ হতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইয়াসুফুনাল মালায়েকা, ফেরেশতারা কেমন করে কাতারবদ্ধ হয়? আল্লাহর নবী বললেন, আগে প্রথম কাতারে দাঁড়ায়, এরপরে পরের কাতারে দাঁড়ায়। যখন আপনি প্রথম কাতার রেখে পরের কাতারে আপনি দাঁড়ায় যাবেন, আপনি বুঝবেন ফেরেশতাদের বরকত রহমত থেকে আপনি মাহরুম হচ্ছেন, ঠিক না বেঠিক? এজন্য এই ভুলটাও আমরা করি। 3 নম্বরে আরো একটা ভুল করি, ইমাম সাহেব চলে যাচ্ছে রুকুর মধ্যে, আপনি চিন্তা করলেন দৌড়ে এসে রুকুটা ধরতে হবে, তাইলে এই রাকাতটা আমি পেয়ে গেলাম। ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু,
ওয়া ইযা ফাতাকুম ফাতিমু, আপনি যেই রাকাত পেয়েছেন ওই রাকাতটা আপনি পড়েন, যেইটা আপনি পান নাই ওইটা আপনি মাসবুক হয়েছেন আদায় করে নেবেন। যিনি আপনার ওই রাকাতটাকেও কবুল করে নেবেন তিনি কে? এই ভুলটা এখন আমাদের মধ্যে আছে না নাই? এরপরে দেখেন আরো একটা ভুল আমরা করি। সেই ভুলটা হলো এই, ইমাম সাহেব মনে করেন এখন সেজদায় চলে গেছে, আমরা এসে দাঁড়ায় থাকি, ইমাম সাহেব সেজদায় গেছে, এই রাকাত তো আমি পাই নাই, কাজী এই রাকাত আর পড়া দরকার নাই। ইমাম সাহেব এই রাকাত আগে শেষ করুক, এরপরে উঠবে, এরপরে আমি গিয়ে ইক্তেদা করব, আল্লাহু আকবার বলে দাঁড়াবো না। বরং আপনি যে অবস্থায় ইমামকে পেয়েছেন, সেজদা অবস্থায় পেয়েছেন, আপনি ইক্তেদা করেন সেজদা অবস্থায়, ওই অবস্থায় আপনি দাঁড়িয়ে যান। কারণ ইমাম সাহেবের ইক্তেদা যখন আসবেন তখন থেকেই করা লাগবে, ঠিক না বেঠিক? আমরা ইমামের ইক্তেদা বুঝি না, এজন্য রাষ্ট্রটাও কিভাবে চালাতে হবে এটাও আমরা বুঝি না, ঠিক না বেঠিক? আমরা আলেমদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারি না। আলেমদেরকে যখন যথাযোগ্য সম্মান দেওয়া না হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা ক্রমশ সন্নিকটে চলে আসতেছে, ঠিক না বেঠিক? এখনকার সময় একটু হিসাব মিলায় দেখেন, সব এখন পরিকল্পিতভাবে মিলে যাচ্ছে। পৃথিবী এখন তটস্থ হয়ে গেছে। এই যে মিলে যাচ্ছে, এই মিলে যাওয়া বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এই সময়ে আমার আপনার দায়িত্ব হচ্ছে ঈমানটা নিয়ে বাঁচতে হবে, ঈমানটাকে হেফাজত করতে হবে। আপনি দেখবেন আপনার চোখের সামনে ইসলামের বিরুদ্ধাচরণ করা হবে। এজন্য আমাদের দেশও আমরা দেখেছি রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার অপচেষ্টা বারবার এক বেকুব চালানোর চেষ্টা করেছে, ঠিক না বেঠিক? সেখানে গিয়েও সে বলতেছে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা বাদ দিয়ে ছাড়ব। আমি একটু অবাক হয়ে চিন্তা করলাম, আফসোস, কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, এই বেকুব নাদান তো এটাও শিখে না। আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত দিন ইসলামকে তুমি বাদ দিবা, সেখানে তুমি ইনশাআল্লাহ বলো, তার মানে আল্লাহর গজব তার জন্য অপেক্ষায় আছে, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়ের আজকে যারা এখানে বসেছেন, নামাজটাকে শুদ্ধ করে নিয়ে যান। ইমাম সাহেবের সাথে যখন নামাজ আদায় করছেন, আপনি যখন মাসবুক হয়েছেন, ইমাম সাহেব একদিকে যখন সালাম ফিরিয়েছে, আরেক দিকে সালাম ফিরানোর আগে আপনি দাঁড়ায় গেলেন, এটা একটা ভুল। এই ভুলটা আমরা শুধরে নিব, পরেন ইনশাআল্লাহ। তাশাহুদের সময় এসে ইমামের ইক্তেদা করছেন, আপনার তাশাহুদ শেষ হয় নাই, ইমাম দাঁড়ায় গেছে, আগে আপনি তাশাহুদটা পড়বেন, আপনি আত্তাহিয়াত পড়বেন, এরপরে আপনি দণ্ডায়মান হবেন, পরেন ইনশাআল্লাহ। এই ভুলগুলো আমরা শুধরে নিব তো ইনশাআল্লাহ। কয়টা আলামত জানি? কথা কয় না, কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার কি? হায় হায় কি ওয়াজ করলাম। এক নাম্বার কি? কার ভালোবাসা? মানুষ যদি আপনার ভালোবাসে, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছে তিনি কে। আর যদি ডাইনি দিয়ে যান, মানুষকে আল্লাহ মাফ চাই, আমি বামে দিয়ে যাচ্ছি, তার দেহা আল্লাহ তুমি আমার দেহায়। এরকম লোক আছে না নাই? ডান দিক দিয়ে হাঁটে মানুষ, বাম দিক থেকে পানা চায়, আল্লাহ তার সামনে তুমি ফালায়। তাহলে আপনি বুঝে নেন, এই জমিনের মানুষ আপনাকে পছন্দ করে নাই, আল্লাহও আপনারে পছন্দ করে। দুই নম্বরে আমার ভাইয়েরা, যখন কোরআনকে আপনি দিল থেকে মহব্বত করবেন, কোরআন শুনবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য সিদ্ধান্ত নিবেন, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। এরপরে কয় নাম্বার? নবীজির সুন্নাহ যখন আপনি আঁকড়ে ধরবেন, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে।
আজকে তরুণরা বিপদগামী হয়ে যাচ্ছে, অনেক তরুণ বিপদগামী হয়ে যাচ্ছে, অনেক তরুণ। আমি বলবো না সব তরুণ খারাপ হয়ে গেছে, এই মাহফিলের মধ্যেও তরুণদের সংখ্যা কম না বেশি? যারা তোমরা তাগড়া তরুণ আছো, 30-এর নিচে বয়স, তোমরা একটু জোরে সোরে তাকবীর দিয়ে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দেখছেন তরুণ দেখে সম্ভব। তাহলে মাহফিলে তরুণ বেশি না কম? এবার 30-এর উপরে যাদের বয়স আছে আপনারা একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। বাপরে বাপ, এটাও তো একবারে দম না, কম যায় না একেবারে। এবার মুরব্বীরা আবার আরেকটা সুযোগ কাজে লাগায়, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার যাদের বয়স 30-এর নিচে টকবগে তরুণ, তোমরা আরেকটা বার বলো তো আল্লাহু আকবার। কোনটা বেশি? আমার মনে হয় মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে সুন্দর কথা, সংখ্যায় কম কিন্তু সাউন্ড বেশি। তার মানে এরা যখন আসবে তখনই কোরআনের বিজয় হবে, ঠিক না ঠিক? আজকে তরুণদেরকে আমি স্বাগত জানাই মাহফিলে। তরুণরা এখান থেকে যাওয়ার সময় আমরা সুন্নাহ ইনশাআল্লাহ মানার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব। মিসওয়াক একটা পকেটে রাখবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 4 নাম্বার আলামত হলো মাঝে মাঝে দেখবেন আল ইবতিলা, বালা মুসিবত নেমে এসেছে, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা, হয়রানি আপনার উপরে যখন নেমে আসবে আপনি বুঝে নেবেন এই পরীক্ষার পরই যিনি বিজয় দিবেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম 30টা বছর মিশরে ছিলেন, আল্লাহ নবুয়তি তখন দেন নাই, তিনি চলে গেলেন। ওনার শ্বশুর যেই জায়গায় ছিল মাদায়েনে শুআইবে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তিনি বিবাহ করলেন, সতী সাধবী নারীকে বিবাহ করলেন, শুআইব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 10টা বছর কেটে গেল। 10টা বছর পরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তুর পাহাড়টা যখন পার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে একটা গাছের মধ্যে তিনি আগুন দেখতে পেলেন। স্ত্রীকে বললেন এখানটায় বসো, ওইখান থেকে একটু আগুন নিয়ে এসি। গাছের সামনে যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা ফখলানা আলাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকার মধ্যে তুমি আছো। যেই গাছের ভিতরে নবী মুসা আলাইহিস সালাম নূর দেখেছিলেন আজ অবধি এই গাছটা রয়েছে। মিশরে সেন্ট ক্যাথরিনা নামক একটা গির্জা আছে, গির্জার পাশে এই গাছটা রয়েছে, যেই গাছে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর দেখেছিলেন। ওই মুহূর্ত থেকে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে নবুয়তের জন্য কবুল করলেন। তুর পাহাড়ের উপরে যিনি নবুয়তি দান করলেন তিনি কে? ও আমার ভাইরা, একটু চিন্তা করেন, একটা দুইটা পরীক্ষা না, নিজের দেশ ছাড়তে হয়েছে। ছোট পরীক্ষা না, বড় পরীক্ষা। জাদুকররা সাপ ছেড়ে দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছে, লাঠি সব সাপগুলাকে গিলে খেয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগে শিশু বাচ্চাগুলোকে জবাই করে দেওয়া হয়েছে। ছোট পরীক্ষা না, বড় পরীক্ষা? নবী মুসা আলাইহিস সালামকে প্যাকেট করে নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাঁচতে বাঁচতে অন্য কোথাও যায় নাই, ফেরাউনের বাড়িতে চলে এসেছে, আসিয়ার কাছে বড় হয়েছে।
ছোট পরীক্ষা না, বড় বড় পরীক্ষা দিয়ে যিনি নবী মুসা আলাইহিস সালামকে কবুল করেছেন তিনি কে? আজকে সামান্য পরীক্ষা দেখলে আমরা ভয় পেয়ে যাই। আল্লাহ সাথে সাথে বললেন, যাও ফেরাউনের কাছে যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম নরম কথা বলো, মাথা গরম করো না, নরম নরম কথা বলে ফেরাউনকে বোঝাও। আল্লাহ তো জানেন ফেরাউন কোনোভাবে ঠিক হবে না, তারপরেও বোঝানোর দায়িত্ব দিয়ে নবীরে পাঠালেন। দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত কবুল করে নাই। ফেরাউন তার বাহিনী সহ লোহিত সাগরের সামনে আটকে ফেলল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী, সামনের দিকে বিশাল সমুদ্র, উত্তাল ঢেউগুলো আছড়ে পড়ছে। সঙ্গের লোকগুলা বলল, আজকে ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম অকপটে জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কুশিন কালেও না, এখনই যিনি আমাদেরকে পথ দেখাবেন তিনি কি? ও মুসলমান, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনার যখন গলা চেপে ধরা হবে, কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হবে, আপনাকে যখন আটকে ফেলা হবে, বন্দী করা হবে, মিথ্যাচার যখন আপনার নামে করা হবে, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কি? যেন তেন বিজয়। আমার জীবনে অনেক কিছু আমি দেখছি আলহামদুলিল্লাহ, ক্ষুদ্র জীবনে। এই ক্ষুদ্র জীবনে দেখতে গিয়ে তাবুক থেকে আলবাদা মোটামুটি দূরে, 200 কিলোমিটার দূরে গেলাম। ওই জায়গায় 200 কিলোমিটার তাবুক থেকে সফর করলাম। তাবুকে যেতে সফর করলাম 750 কিলো। তাহলে কত কিলো হয়? 750 সাথে আরো 200, কত কিলো? 950 কিলো সফর করলাম। সেখানে গিয়ে দেখি একদিকে তুর পাহাড় দেখা যায়, আরেকদিকে লোহিত সাগর। একটা বিশাল রাস্তা গেছে পাহাড়ের উপর দিয়ে। যখন এই সমুদ্রের রাস্তাটা গিয়েছে, সেই সময়ে যখন আল্লাহ অর্ডার করেছে সমুদ্রের পানিগুলাকে রাস্তা হয়, এই রাস্তা যখন প্রবাহিত হয়েছে, সামনে তো পাহাড় পড়ছে, এই পাহাড়টাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে পার করে দেওয়ার জন্য রাস্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আজ অবধি নেটে সার্চ দিয়ে দেখবেন, আজ অবধি সাক্ষী হয়ে আছে, পাহাড় ফেটে চৌচির হয়ে মাঝখান দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে। কারণ অর্ডার করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষার পরেই বিজয় দান করেন, পরীক্ষার পরেই বিজয় আসে। যারা পরীক্ষা দিচ্ছেন নিশ্চিত বুঝে নিবেন এরপরেই যিনি একদিন বিজয় দিবেন তিনি কি? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ ভুলে যান না, আল্লাহ সব মনে রাখেন। আজকে যারা এখানে বসা আছি, আল্লাহর কাছে এটাই বলবো, আল্লাহ পরীক্ষা যদি আপনি আমাদের নেওয়া শুরু করে, আমরা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করতে পারবো না। প্রশ্ন যদি কঠিন করে, আমাদের পাশ করা অসম্ভব হবে। আল্লাহ আপনি আমাদের প্রশ্নগুলোকে সহজ করে দিন, পড়েন আমিন। আমাদের দেশেও দেখবেন যে বছর পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন করা হয়, বোর্ড থেকে বলে দেওয়া হয় খাতাটা একটু সহজ করে দেখেন, নাহলে ছেলে পেলে সব ফেল করবে, আমাদের অসম্মান হবে। আবার যে বছর প্রশ্নটা একটু বেশি কঠিন করা হয়, বলে দেওয়া হয় খাতা সহজ করে দেখেন। আবার প্রশ্ন যে বছর একেবারে সহজ করে, বলে দেওয়া হয় খাতাটা একটু কঠিন দেখে, নাহলে সব এ প্লাস পাবে। সব এ প্লাস পেলেও এটা আমাদের জন্য অসম্মান হবে। কাজী সব এ প্লাসেরও দরকার নাই, আবার সব ফেল করুক এটাও দরকার নেই। আমরা আল্লাহর কাছে কায়মনে বাক্যে বলি, আল্লাহ আপনি যদি পরীক্ষা নেন, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া আমাদের পক্ষে সম্ভব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আসেন 5 নম্বরে, কেমনে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? হুসনুল খাতিমা, যার শেষ ভালো, যার শেষ ভালো, বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি?
কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-4 মিনিট একটু কথা বলি, কষ্ট হচ্ছে? আর বেশিক্ষণ বলবো না বাবা, এমনও আর সম্ভব না। আপনারা খুব আগ্রহ ধরে এতক্ষণ শুনছেন, শেষ মেসেজটুকু না শুনে বাড়ি যাবেন না, কোন ইনশাআল্লাহ। কয়টা আলামত? আর কথা কয় না, কয়টা? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এই যে ওয়াজ মুখস্থ হইছে, আমার মনটা ভালো লাগতেছে। 3 নাম্বার কি? আজকে কয়েকটা সুন্নতের কথা বলছি, মিসওয়াকটা এখন থেকে রেডি রাখবেন, কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? হ্যাঁ, পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে অটুট থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, কোন ইনশাআল্লাহ। এবার আসি কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? হুসনুল খাতিমা। যার শেষ ভালো তার সব ভালো, এই কথাটা মিলায় নেন এইভাবে। সারা জীবন আপনি দুশ্মনী করলেন ইসলামের, আপনার শেষ কেমন করে ভালো হবে? সারা জীবন আপনি ইসলামের পক্ষে ছিলেন, সম্ভাবনা আছে যিনি আপনার শেষটা ভালো বানায় দিবেন, তিনি কি? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বুঝবো আমার শেষ ভালো? আল্লাহর নবী বললেন, সাহাবী শুনো, ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যিনি তোমাকে ভালো কাজ করার তৌফিক দিয়ে দিবেন, তিনি কি? আজকে আপনি মরে যাবেন, আপনি তো জানেন না, মৌতের খবর আমরা কেউ জানি না, কখন আসবে কেউ আমরা জানি না। তবে মৌতের আগে আল্লাহ পাক যদি আপনাকে ভালো কাজ করার তৌফিক দেয়, আর এরপরেই যদি আপনার মৃত্যু হয়, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করে ভালোবেসে ফেলেছে, তিনি কি? ও আমার ভাইয়ের, আজকের শেষ কথা বলি, মনটাকে নরম করে দেন, শেষ কথাটুকু হৃদয় থেকে শুনেন। সেদিন দেখলাম একজন ব্যক্তি দুনিয়া থেকে করোনায় মৃত্যুবরণ করেছে, সন্তানদের কাছে গামছা চাওয়া হয়েছে, সেরা একটা গামছা এনে দিয়েছে বাবার দেহটাকে মোছার জন্য, বাবার দেহ মোছার জন্য সেরা গামছা দিয়েছে সন্তানেরা। চিন্তা করেছে, ভালো যদি একটা গামছা দিয়ে দিই, এই গামছা কোনো কাজে লাগানো যাবে না, সেরা গামছা দিয়ে দিই, আর কোনোদিন ব্যবহার করব না। আপনি যে সন্তানের জন্য দিন রাত আপনি পরিশ্রম করলেন, সেই সন্তান দুনিয়ার জীবনে আপনার এতটুকুন কাজে লাগে নাই, করোনা এসে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারো কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নিরাপদ একটা মন নিয়ে আল্লাহর সামনে যদি আপনি দাঁড়াতে না পারেন, কোনোটা আপনার কোনো লাভ হবে না, কাজে আসবে না, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, কেউ কোনো কাজে আসবে না। শুধু আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক করে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করাটা সহজ না কঠিন? একেবারে সহজ। আমরা এমন একটা জায়গায় বসে আছি, আজকে যদি মন থেকে আল্লাহর কাছে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আর গুনার দিকে যাব না, এই একটা বারের তাওবার কারণে যিনি খুশি হয়ে যাবেন, তিনি কি? কেমন খুশি? এত বেশি খুশি হবেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। মরু প্রান্তে একটা উট হারিয়ে গেল, উট হারিয়ে ব্যক্তি যেমন চিন্তিত হয়ে পড়ল,
চিন্তা, হতাশা, পেরেশানি লোকটাকে পেয়ে বসেছে। হঠাৎ করে চক্ষু খুলে দেখে উটটা তার চোখের সামনে। লোকটা যেমন খুশি হয়ে যাবে, আত্ম খুশিতে চিৎকার করবে। আল্লাহর কোন গোলাম যখন তাওবা করে ফিরে আসে, ওই উট পাওয়া ব্যক্তির চাইতে যিনি খুশি হয়ে যান তিনি কে? আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? বলেন, কোনো কিছুর অভাব আছে? আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। লাউ ইন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষ, সারা পৃথিবীর মানুষ, 800 কোটি পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সামনে যদি দাঁড়ায় যায়, কোটি কোটি জিনগুলো যদি আল্লাহর সামনে দাঁড়ায় যায়, একটা একটা করে যদি মনের চাওয়া পাওয়া গুলা আল্লাহকে বলে, প্রত্যেকের চাওয়া পাওয়া গুলা যদি পূর্ণ করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টের পাবে না, সবার মনের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না। এত বড় ভান্ডার যে আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে না চেয়ে আমরা চাই ভান্ডারের কাছে। আহারে মুসলমান, সবচেয়ে বড় ভান্ডার ওয়ালা কে? সে আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আমার ভাইরা 6টা মিনিট ঘড়ির দিকে তাকান। কয়টা মিনিট? 6টা মিনিট। এই 6টা মিনিটে আমি 6টা আলামত বলবো। 5টা আলামত শেষ না? শেষ। এবার কয়টা আলামত বলবো? 6টা। সময় লাগবে কয়? সবাই বলেন কয় মিনিট? এই 6টা আলামত যাদের জীবনে আছে, 60 বছর 50 বছর নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পর্যন্ত পড়েছেন, কিন্তু 6টা আলামত আপনার নামাজের মধ্যে রয়ে গেছে। আপনি বুঝে নেন আপনার নামাজ এখনই শুধরাতে হবে। যদি না শুধরান আপনার নামাজগুলো নষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাওয়া যাবে না। কয়টা আলামত? 1 নাম্বার আলামত হলো মুরাআতুন নাস ফিস সালাত। নামাজের ভিতরে শুধুমাত্র লোক দেখানো, সামনের কাতারে গিয়ে দাঁড়ান লোক দেখানোর জন্য। আপনি ভালো করে সুন্দর করে নামাজ পড়েন লোক দেখানোর জন্য। লোক দেখানোর নামাজ যত আপনি পড়েছেন, 60-70 বছরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ওয়াক্ত কবুল হবে না। ঠিক না বেঠিক? এই মুনাফিকি নামাজ এখন আমাদের সমাজে আছে না নাই? এবার আসেন 2 নম্বরে আমার ভাইরা, তাখিরুস সালাহ আন ওয়াক্তিহা। নির্দিষ্ট সময়ে নামাজ না পড়ে দেরি করে করে নামাজ পড়া, একেবারে শেষ সময়ে গিয়ে নামাজ পড়া। শেষ সময়ে নামাজ পড়া মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? একবারে পারতে না পারতে একবারে শেষ সময়ে এসে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের কথা বেমালুম ভুলে যায়, শেষ সময়ে এসে নামাজ পড়ে, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। আজকে যারা এখানে বসেছে এই আলামতটা খেয়াল করে শুনবে। যদি শুধরে না নেন আপনার নামাজের ভিতরেও মুনাফিকি রয়ে গেল। ঠিক না বেঠিক? কত নাম্বার? জোরে কোন? এরপরে আসেন 3 নম্বরে আমার ভাইরা, নাকরুস সালাহ কানাকরিদ দিকা। নামাজের ভিতরে সেজদা দিলেন, ঠিক যেভাবে মুরগি ঠোকর দিয়ে খানা খায়, এইভাবে করে ঠোকর দিয়ে দিয়ে আপনি নামাজ পড়লেন। একটা ঠোকর দিয়ে আবার উঠিয়ে ফেললেন। এই রকম নামাজ যারা পড়বে তাদের নামাজ মুনাফিকের নামাজ। এই আলামত মিললে এখনই শুধরে নিতে হবে, না হলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক না বেঠিক? কয় নাম্বার? এরপর আসেন 4 নম্বরে আমার ভাইরা,
আল কাসলু ইনদাল কিয়াম ইলাস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়তে অলসতা করা। সারা পথ আপনি হাঁটতে পারেন, নামাজের মধ্যে আসলে চেয়ারের মধ্যে বসা লাগে। এই রকম কিছু মুসল্লি এখন আমাদের সমাজে আছে না? না আছে? এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? আরে কথা কয় না, কার নামাজ? নামাজের মধ্যে আসলে আপনার অলসতা লাগে, অলসতা করে নামাজ পড়েন চেয়ারে বসে বসে, এটা মুনাফিকের নামাজ। এই নামাজ মুমিনের নামাজ না, এই নামাজ মুনাফিকের নামাজ। ঠিক না বেঠিক? হ্যাঁ, কারো খুব অসুস্থতা, স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা, হাঁটুতে প্রচন্ড ব্যথা, সোজা হয়ে উনি অনেক হাঁটতে পারেন কিন্তু হাঁটুটা বাস করতে পারেন না, বাটির মধ্যে ব্যথা। ডক্টর ওনাকে বলেছে আপনি বসে নামাজ পড়বেন। লোকটা নিচে বসতেও কষ্ট হয়, ওই অবস্থায় যদি চেয়ারে বসে নামাজ পড়ে আপনারা তাকে নাক ছিটকাবেন না, কারণ এই অসুবিধা ওজোর দিয়েছেন কে? কিন্তু সব জায়গায় আপনি মাতবরি করেন। পুরা পাক্কা সুস্থ মানুষ, জোয়ানরে দেখলে আপনি কোন পর্যন্ত তোরা আর কি জোয়ান, এসছে জোয়ান আমি, কিন্তু নামাজের মধ্যে আসলে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন। এমন মুসল্লি আছে না? নাই? এই নামাজ মুমিনের নামাজ না মুনাফিকের নামাজ? কয় নাম্বার আলামত? কথা কয় না, কয় নাম্বার? আর আছে কয়টা? কত সুন্দর মনোযোগ। আর কয়টা? এবার আসেন আমার ভাইরা পঞ্চম নাম্বারে, আত-তাখাল্লুফ আন সালাতিল জামাত। জামাতের সাথে নামাজ আদায় না করে একলা একলা ঘরে নামাজ পড়া মুসল্লির সংখ্যা কম না বেশি? এটাও মুনাফিকের আলামত। কার আলামত? আর পড়বেন না জামাতে পড়বেন? আল্লাহ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? কিল্লাতু যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিস সালাত। নামাজের ভিতরে তাড়াহুড়া করে আল্লাহর জিকির করে। রুকুতে গেছে, শেষ। এরকম মুসল্লি আছে না? নাই? রুকুতে গিয়ে কি পড়বেন? হ্যাঁ, রুকুতে গিয়ে কি পড়বেন? সুবহানা রাব্বিয়াল আযীম। একটু বুঝে শুনে পড়বেন। এরপরে আপনি সুন্দরভাবে পড়লেন, রুকু থেকে আপনি উঠালেন, নিজের মাথাটা যখন উঠালেন, আপনি যখন সোজা হলেন, হুট করে সিজদায় যাবেন না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুন্দরভাবে হক আদায় করে পড়ে। এরপরে আপনি সিজদায় যান, সিজদায় গিয়ে আপনি তাসবিহ পড়লেন। সিজদা থেকে যখন আপনি উঠে বসলেন, আরেক সিজদার জন্য ধীরস্থির ভাবে একটু সময় কাটান, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি যখন পড়লেন, পড়ার পরে আপনি নামাজটাকে সুন্দরভাবে আদায় করেন, আবার সিজদা দেন। যখন আপনি সিজদা দিবেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আপনি যখনই সিজদায় যাবেন, অবনত হবেন, আপনি বুঝে নিবেন আপনার মালিক আপনার দোয়াগুলা কবুল করে ফেলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6টা আলামত থেকে সাবধান হবেন। আমরা আমাদের দেশে নামাজ সুন্দর করার খবর নাই, কিন্তু আমাদের মধ্যে মারামারি আছে না? নাই? নামাজটা সুন্দর করে। নামাজ যদি সুন্দর না হয়, লা ইউখালিফান্নাল্লাহু, আল্লাহ পাক অবশ্যই আমাদের ভিতরে বিরোধ বানায় দিবেন, বিরোধ বানায় দিবেন। আর যদি আমাদের নামাজগুলা সুন্দর হয়ে যায়, আমাদের মধ্যে যিনি ঐক্য দিয়ে দিবেন তিনি কে? যদি আপনার কাতার সুন্দর হয়, নামাজ সুন্দর হয়, আপনার ভিতরে আল্লাহ ঐক্য দিয়ে দিবেন। আর যদি কাতার সুন্দর না হয়, নামাজ সুন্দর না হয়, আল্লাহ আমাদের ভিতরে বিরোধ বাড়ায় দিবেন।
আমরা অন্ধ থাকতে চাই না। দুনিয়ার জীবনে আমরা চক্ষুষ্মান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা জান্নাত দেখব, আর এই চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখব। পরেন ইনশাআল্লাহ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, সেদিন পূর্ণিমার চাঁদের চাইতে আমার আল্লাহকে পরিষ্কার দেখা যাবে। সুবহানাল্লাহ। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম। এক নজরে গোলাম আল্লাহর দিকে তাকায় থাকবে, আর স্বয়ং আমার আল্লাহ তার গোলামদের দিকে তাকায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ সেই দিনের সেই সময়ের মেহমান হতে চাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ওযু শুদ্ধ করে নিব তো ইনশাআল্লাহ, ভুল ত্রুটিগুলা বাদ দিব তো ইনশাআল্লাহ। আমি আসলে আপনাদেরকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেক কষ্ট দিয়েছি, মাফ চেয়ে নিচ্ছি। আপনারা মাফ করছেন তো? মাফ করছেন তো? একজনে কইছে ইনশাআল্লাহ, মানে এটাও আল্লাহর কাছে দিয়ে দিছে যে আল্লাহ আপনি যদি করেন তাহলে আমরা করছি। মাফ করছেন তো? কোন আলহামদুলিল্লাহ। কোন জায়গাতে ইনশাআল্লাহ কইবেন, কোন জায়গাতে আলহামদুলিল্লাহ কইবেন, সব পেছ লাগাই লেছে। মাফ করছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া। হুজুরে মাফ চাইছে, আমরা মাফ করে দিছি। মাফ করে দিছেন তো? আলহামদুলিল্লাহ কোন। এবার আসেন, এই যে এখন তো উঠতেছে সবাই, আমি জানি যে এখন আর মানুষে থাকবে না, এটি স্বাভাবিক। তো আমি কোথাও কালেকশন করি না, কালেকশনের মাহফিলও নেই না। আগেই জিজ্ঞাসা করি যে কালেকশন আছে? হুজুর আছে। আমি মাহফিল গত বছর থেকে অনেক মাহফিলে বলছি যে আমি আগামী বছর মাহফিল করব ইমানের উন্নয়ন কল্পে। বাংলাদেশের মাহফিল হয় মসজিদের উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নয়ন কল্পে। আমি টার্গেট নিয়েছি মাহফিল করব তরুণদের মাহফিল ইমানের উন্নয়ন কল্পে। আলহামদুলিল্লাহ তো কইলেন না? এখন ভুল করে হোক আর সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, দাওয়াতটা নিয়ে ফেলছি, এতক্ষণ ওয়াজ করে ফেলছি। এখন লিখে দিছে হুজুর কালেকশনের দিকে। মানে কি?